অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৮ উইকেটের বড় ব্যবধানে জয়লাভ করেছে শ্রীলঙ্কা। কিন্তু এটা বড় সংবাদ নয়, বড় ঘটনা হচ্ছে অস্ট্রেলিয়া কেন এভাবে একের পর এক পরাজিত হচ্ছে। প্রথমে তারা জিম্বাবুয়ের কাছে ধরাশায়ী হয়েছিল এবং এবার শ্রীলঙ্কার সামনে তারা দাঁড়াতেই পারল না। অথচ এই অস্ট্রেলিয়া কতটা ফেভারিট হিসেবে তারা এবার বিশ্বকাপ শুরু করেছিল, কিন্তু কোনোভাবেই তারা এবার সেই ফেভারিট তকমাটা তো ধরে রাখতেই পারল না, উল্টো সুপার এইটে ওঠার যে সম্ভাবনা সেটাও একবারে শেষ করে দিল। এরপরও কিছুটা অর্থাৎ 1% এখনও অস্ট্রেলিয়ার সম্ভাবনা রয়েছে, যদি খাপে খাপে মিলে যায় এবং প্রত্যেকটা পরিকল্পনাগুলো যদি বাস্তবায়িত হয় তবেই কেবল অস্ট্রেলিয়া সুপার এইটে যেতে পারবে, নতুবা না। আমরা যদি গতকালকের ম্যাচটি দেখি তাহলে কিন্তু ৮ উইকেটের বড় ব্যবধানে শ্রীলঙ্কার কাছে পরাজিত হয়েছে অস্ট্রেলিয়া। কিন্তু প্রথমে যারা ম্যাচটি দেখেছিল তারা কেউ ভাবেনি যে এতটা বাজেভাবে অস্ট্রেলিয়া পরাজিত হবে। একসময় তো মনে হচ্ছিল যে অস্ট্রেলিয়ার কাছে আজকে শ্রীলঙ্কা তো পাত্তাই পাবে না, উল্টো এই শ্রীলঙ্কাকে একেবারে ছিঁড়িয়ে ফেটে কুবড়ে কুবড়ে খাবে আজকে অস্ট্রেলিয়া। কেননা প্রথম ৮ ওভারেই ১০০ রান ছাড়িয়ে যায়, তখনও কোনো উইকেট পড়েনি। প্রথম উইকেটের পতন ঘটে ১০৪ রানের মাথায়, ট্র্যাভিস হেড আউট হয় এবং তখন মাত্র ৮.৪ ওভার বল হয়েছে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে, এমনকি সর্বশেষ অস্ট্রেলিয়ার লাস্ট ২ ওভারে মাত্র ৬ রান নিতে পেরেছে। এই জায়গাতেই অস্ট্রেলিয়ার রান ২০০ নিচে আটকা পড়ে যায় এবং শেষ পর্যন্ত তারা শ্রীলঙ্কার সামনে টার্গেট দিতে পারে মাত্র ১৮২, অর্থাৎ ১৮১ রানে অস্ট্রেলিয়ার ইনিংস শেষ হয়ে যায়। এই টার্গেটে ব্যাট করতে নেমেই পাথুম নিশাঙ্কার অসাধারণ এক বিধ্বংসী ইনিংসের উপরে ভর করে শ্রীলঙ্কা ২ উইকেট হারিয়ে ৮ উইকেটের বড় ব্যবধানে অস্ট্রেলিয়াকে পরাজিত করে। এমনকি ২ ওভার হাতে রেখেই তারা এই জয়ও তুলে নিতে সক্ষম হয়। পাথুম নিশাঙ্কা এবার এই বিশ্বকাপের প্রথম সেঞ্চুরিয়ান এবং তিনি মাত্র ৫২ বলে ১০০ রান করে অপরাজিত ছিলেন শেষ পর্যন্ত। তার এই সাহসী ইনিংসের উপরে ভর করেই শ্রীলঙ্কা সুপার এইটে উঠে গেল। এখন অস্ট্রেলিয়া কি সুপার এইটে যেতে পারবে? যদি আমরা সমীকরণটা দেখি তাহলে এক্ষেত্রে অস্ট্রেলিয়ার ৩টে ম্যাচ খেলা হয়ে গেছে, তাদের পয়েন্ট সংখ্যা ২। শ্রীলঙ্কা যেহেতু বি গ্রুপ থেকে সুপার এইটে উঠে গিয়েছে, আর সম্ভাবনা রয়েছে আয়ারল্যান্ড এবং জিম্বাবুয়ের। জিম্বাবুয়ে ইতিমধ্যে ২টা ম্যাচ খেলেছে এবং ২টাতে তারা জয় তুলে নিয়েছে। ওমান এবং অস্ট্রেলিয়াকে পরাজিত করে তাদের পয়েন্ট ৪। সামনে রয়েছে আয়ারল্যান্ড এবং শ্রীলঙ্কার ম্যাচ। এই ২টা ম্যাচের ভিতরে যদি একটি ম্যাচে জিততে পারে জিম্বাবুয়ে তাহলে তাদের সুপার এইট নিশ্চিত হয়ে যাবে। তবে ২টা ম্যাচেই যদি জিম্বাবুয়ে হেরে যায় এবং অস্ট্রেলিয়া ওমানের বিরুদ্ধে জয়লাভ করে তখন পয়েন্ট অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে এবং আয়ারল্যান্ডের সমান হয়ে যাবে। আর নেট রান রেটের ভিত্তিতে যে দলের রান রেট এগিয়ে তারা সুপার এইটে উঠে যাবে। কিন্তু আসলে এতটা সমীকরণ মেলানো কি সম্ভব হবে? অস্ট্রেলিয়া কি সত্যি সুপার এইটে যেতে পারবে? এতটা সহজ কিন্তু হবে না। জিম্বাবুয়ে যে আত্মবিশ্বাসের সাথে খেলছে তাতে করে তারা এই ২টার ভিতরে যে কোনো একটি ম্যাচ খুব সহজেই জিতে নিতে পারবে, এমনকি ২টাও তারা জিতে যেতে পারে। তো সব মিলিয়ে জিম্বাবুয়ে এবং শ্রীলঙ্কায় বি গ্রুপ থেকে সুপার এইটে উঠছে, এটা এক প্রকার নিশ্চিত। আমার কাছে এই ম্যাচের সবথেকে গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট হিসেবে মনে হয়েছে অস্ট্রেলিয়া যখন ব্যাট করছিল সে সময় ট্র্যাভিস হেড আউট হয়েছে ১০৪ রানের মাথায়। আর ট্র্যাভিস হেড আউট হয়ে যাওয়ার পরেই অস্ট্রেলিয়ার ইনিংসে একের পর এক ধস নেমেছে। তবু ৪ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া একসময় ১৩০ রানের মাথায় ৪ উইকেট হারে, তারপরে তাদের ভালো একটা জুটি গড়ে ওঠে। ১৬০ রানের সময় গিলেন ম্যাক্সওয়েলের অবিশ্বাস্য এক ক্যাচ ধরে এই পাথুম নিশাঙ্কা। তিনি পয়েন্টে দাঁড়িয়ে যে ক্যাচটি ধরেন, এই ক্যাচটি মূলত ম্যাচের গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট হিসেবে ভূমিকা পালন করেছে। কেননা ওই সময় কিন্তু রান রেট প্রায় ১০ করে চলছে এবং ১৬০ রান হয়ে গেছে এবং ওভার তখন ১৬ ওভার, অর্থাৎ ১৬ ওভার ১ বলেই প্রথম বলেই গিলেন ম্যাক্সওয়েল আউট হয়ে যায় এবং উড়ন্ত ক্যাচ ধরার মাধ্যমে পাথুম নিশাঙ্কা বাজ পাখির মতো গিলেন ম্যাক্সওয়েলের ক্যাচটি ধরে এবং লুফে নেওয়ার পরপরই অস্ট্রেলিয়ার ইনিংসে ধস নেমে যায় এবং এটাই ছিল ম্যাচের অন্যতম গুরুত্বপূর্ণ একটা টার্নিং পয়েন্ট। এরপরে ব্যাটিংয়ে নেমে পাথুম নিশাঙ্কার এই যে অবিশ্বাস্য ইনিংস, অপরাজিত ৫২ বলে ১০০ রানের ইনিংস, এটার উপরে ভর করে কিন্তু শ্রীলঙ্কা জয়লাভ করতে সক্ষম হয়েছে। যদি পাথুম নিশাঙ্কা সেঞ্চুরি না পেতেও বা পাথুম নিশাঙ্কার ক্যাচটি গিলেন ম্যাক্সওয়েল যদি মিস না করতো তাহলে ম্যাচটার কিন্তু পরিসংখ্যান আমরা অন্যরকমও দেখতে পারতাম। এমনও হতে পারতো অস্ট্রেলিয়া জিততে পারত, কিন্তু হয়নি। গিলেন ম্যাক্সওয়েল ক্যাচটি মিস করেছে এবং গিলেন ম্যাক্সওয়েল ক্যাচ মিস করার কারণে শেষ পর্যন্ত পাথুম নিশাঙ্কা সেঞ্চুরিতে যে থেমেছে এবং দলের জয়ও নিশ্চিত করেছে। তো প্রিয় দর্শক, ক্যাচ মিস তো ম্যাচ মিস কথায় আছে। তো গিলেন ম্যাক্সওয়েলের এই ক্যাচটি মূলত তাদের বিশ্বকাপ থেকে এক প্রকার ছিটকে দিয়েছে। এই বিশ্বকাপে অস্ট্রেলিয়ার ঘুরে দাঁড়াতে পারবে না, সুপার এইটে আর যেতে পারবে না, এটা এক প্রকার নিশ্চিত। তারপরও এখনও তাদের কিঞ্চিত পরিমাণ সম্ভাবনা রয়েছে।
তো প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়? আমার কাছে মনে হচ্ছে যে সুপার 8-এ অস্ট্রেলিয়া যেতে পারবে না। আপনাদের কি মনে হয়? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান। সকলে ভালো থাকুন।